আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু এক্সপ্রেস ইংলিশ। আজকে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জিরান্ড এবং পার্টিসিপল। এই দুটো চিনতে আমাদের অনেক সমস্যায় পড়তে হয়, তাই আমরা আজকে এই জিরান্ড এবং পার্টিসিপলকে একদম পানি পানি করে ফেলবো। আচ্ছা, তাহলে আমরা দেখি জিরান্ড এবং পার্টিসিপল আমরা কিভাবে চিনতে পারি। জিরান্ডের ক্ষেত্রে হচ্ছে ভার্ব, VER, ভার্ব প্লাস ING, ভার্ব প্লাস ING ইজ ইকুয়াল টু নাউন হবে, নাউন। আর পার্টিসিপলের ক্ষেত্রে ভার্ব প্লাস ING ইজ ইকুয়াল টু অ্যাডজেক্টিভ। তারপর হচ্ছে জেরান্ডের ক্ষেত্রে হচ্ছে যে বিষয়টা হবে সেটা হচ্ছে স্থির থাকবে, স্থির থাকবে, স্থির থাকবে মানে জেরান্ডের ক্ষেত্রে যে উদাহরণগুলো আমরা দেবো সেইগুলোর ক্ষেত্রে হচ্ছে বিষয়টা স্থির থাকবে, আর পার্টিসিপলের ক্ষেত্রে স্থির থাকবে না, স্থির থাকবে না। ওকে, তাহলে আমরা উদাহরণের মাধ্যমে একদম পানি পানি করে ফেলি জিরান্ড এবং পার্টিসিপল। জেরান্ড হচ্ছে সুইমিং, সুইমিং is good for health. সুইমিং ইজ গুড ফর হেলথ। এখানে হচ্ছে যে বিষয়টা হচ্ছে সুইমিং, সুইমিং হচ্ছে একটা ভার্ব, সুইমিং হচ্ছে একটা ভার্ব, আর ভার্বের সাথে হচ্ছে আইএনজি যুক্ত আছে। তাহলে এখানে ভার্বের সাথে যে আইএনজি যুক্ত আছে এটা আমরা আইডেন্টিফাই করব কিভাবে যে এটা জিরান্ড নাকি পার্টিসিপল। তারপর হচ্ছে আমি এটা বলবো, তার আগে হচ্ছে আমি আরেকটা উদাহরণ এই পাশে দিয়ে নিই। পার্টিসিপলের ক্ষেত্রে হচ্ছে আই আই স a crying, I saw a crying baby, I saw a crying baby। দুটা উদাহরণের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ভার্বের সাথে আইএনজি যুক্ত, আবার ক্রাইং, ক্রাই হচ্ছে একটা ভার্ব আর ভার্বের সাথে আইএনজি যুক্ত আছে। এখন আমরা বুঝবো কিভাবে আসলে কোনটা পার্টিসিপল কোনটা জেরান্ড। এই ক্ষেত্রে হচ্ছে আমাদেরকে দেখতে হবে যে আসলে যে উদাহরণটা দেওয়া হচ্ছে সেখানে বস্তুটা কি স্থির আছে কিনা। যেমন এখানে সুইমিং, সুইমিং মানে হচ্ছে সাঁতার, ইজ এ গুড ফর হেলথ, সাঁতার হচ্ছে স্বাস্থ্যের জন্য ভালো। তাহলে সাঁতার স্বাস্থ্যের জন্য ভালো, এখানে সাঁতারটা কোনো আসলে কাজ করছে না, একদম স্থির অবস্থায় আছে এখানে। তাহলে আমরা বুঝতে পারবো যে এই এই ভার্ব প্লাস আইএনজিটা হচ্ছে নাউন, এই ভার্ব প্লাস আইএনজিটা হচ্ছে নাউন। আর যদি এটা নাউন হয় তাহলে এটা অবশ্যই কি হবে, জেরান্ড হবে। তাহলে এই সুইমিংটা হচ্ছে জেরান্ড, এই সুইমিংটা এখানে হচ্ছে জেরান্ড। আর এই ক্ষেত্রে আমরা ওই পাশে দেখতে পাচ্ছি যে ক্রাইং, ক্রাইং এর সাথে আইএনজি, ক্রাইং হচ্ছে এখানে আই সো আ ক্রাইং বেবি, আই সো আমি দেখেছি, আই সো মানে হচ্ছে কি আমি দেখেছি, দেখেছিলাম ক্রাইং, এক ক্রাইং মানে হচ্ছে কান্নারত, একজন কান্নারত বেবি, কান্নারত শিশু, আমি দেখেছিলাম একজন কান্নারত শিশু। তাহলে কান্নারত, কান্নারত মানে কি সে কাজ করছে, কাঁদছে, কাঁদাটা হচ্ছে একটা কাজ। তাহলে যেহেতু কাজ করছে তাহলে সে অবশ্যই কি স্থির না, সে কাজ করছে। তাহলে যদি স্থির না হয় সেটা অবশ্যই কি হবে, সেটা অবশ্যই হবে পার্টিসিপল। তাছাড়াও আমরা জানি হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ প্লাস নাউন, নাউন সবসময় এরকম বসে, অ্যাডজেক্টিভ প্লাস নাউন। তাহলে আমরা দেখি এখানে বেবি, বেবিটা হচ্ছে একটা নাউন, আর বেবির আগে যেটা আছে সেটা হচ্ছে কি হবে, অবশ্যই অ্যাডজেক্টিভ হবে, অ্যাডজেক্টিভ হবে। তাহলে ক্রাইংটা হচ্ছে অ্যাডজেক্টিভ, ক্রাইংটা হচ্ছে এখানে কি অ্যাডজেক্টিভ, ক্রাইং অ্যাডজেক্টিভ কিভাবে
যেহেতু এটা একটা নাউন, বেবি হচ্ছে নাউন, তাহলে আমরা জানি নাউনের আগে হচ্ছে অবশ্যই কি বসে, অ্যাডজেক্টিভ বসে। যেহেতু নাউনের আগে অ্যাডজেক্টিভ, তাহলে এটা অবশ্যই কি হবে, পার্টিসিপল হবে। এখানে যে ভার্ব প্লাস আইএনজি অ্যাডজেক্টিভ, তাহলে এই ভার্ব প্লাস আইএনজি এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। কি হবে অ্যাডজেক্টিভ? বেবির আগে কি বসে, বেবি হচ্ছে একটা নাউন, নাউনের আগে অবশ্যই কি বসবে, একটা অ্যাডজেক্টিভ বসে। তাহলে ক্রাইংটা হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ। ওকে, তাহলে আমরা এখানে একটা উদাহরণ দিয়ে বিষয়টা, ওকে, উদাহরণটা আমি হচ্ছে আপনাদের জন্য হোমওয়ার্ক দিয়ে রাখবো, বা আপনাদের জন্য the running train, the running train the running train was very fast. Very fast. এখানে এই যে রানিং, রান মানে হচ্ছে কি, দৌড়ানো, তাহলে রান হচ্ছে একটা ভার্ব, ভার্বের সাথে আইএনজি যুক্ত আছে। এই রানিংটা কি হবে? এই রানিং জিরান্ড অর অ্যাডজেক্টিভ, সরি জিরান্ড অর পার্টিসিপল। এখানে রানিংটা কি জিরান্ড হবে নাকি পার্টিসিপল হবে? দেখেন, আমি একটু ভালো, আপনি একটু ভালো করে চিন্তা করলে কিন্তু বুঝতে পারবেন। দা রানিং ট্রেন, ট্রেনটা কিরকম? রানিং, ট্রেনটা হচ্ছে রানিং মানে গতিশীল। গতিশীল মানে কি? স্থির না। যদি স্থির না থাকে তাহলে কি হয় সেটা আমি একটু আগে বলে দিয়েছি। সুতরাং আপনারা কমেন্টে জানিয়ে দিবেন যে এই বাক্যে রানিংটা কি হবে। ওকে, থ্যাংক ইউ সবাইকে, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।